অসাধারণ মোহনবাগান সুপার জায়ান্ট ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে সম্পূর্ণ প্রাধান্য নিয়ে খেলে জামশেদপুর এফসিকে ৩-০ গোলে হারিয়ে আইএসএল এর পয়েন্টস টেবিলের শীর্ষে উঠে এলো মোহনবাগান সুপার জায়ান্ট। আগের ম্যাচে ওডিশা এফসির বিরুদ্ধে ড্র করেছিল মোহনবাগান। এই ম্যাচে আবার জয়ের সরণিতে ফিরে এলো মোহনবাগান সুপার জায়ান্ট এবং কার্যত সব বিভাগে জামশেদপুর এফসিকে টেক্কা দিল এই ম্যাচে মোহনবাগান। দলের ১ নম্বর প্লেমেকার গ্রেগ স্টুয়ার্ট প্রথম একাদশে নেই, রেগুলার রাইট সাইড ব্যাক আশিস রায় প্রথম একাদশে নেই, রেগুলার মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা প্রথম একাদশে নেই। তাতেও ম্যাচে পুরোপুরি প্রাধান্য রেখে জিততে মোহনবাগানের কোনো অসুবিধা হলো না। মোহনবাগান কোচ জোস মলিনা দলের ফরমেশনের একটু পরিবর্তন করেছিলেন। ৪-৪-১-১ ফরমেশন যা তাকে গত কয়েকটি ম্যাচে সাফল্য দিচ্ছে তার থেকে একটু পরিবর্তন করে ৪-২-৩-১ ফরমেশনে এদিন দলকে খেলালেন তিনি। অনেকটা এই স্ক্রিনে যেরকম ফরমেশন দেখা যাচ্ছে সেরকম ফরমেশনে। এইবারে ম্যাচের সেরা মুহূর্তগুলো আলোচনা করে নেওয়া যাক। এদিনের ম্যাচে মোহনবাগান প্রথম গোল করলো প্রথমার্ধে ম্যাচের ১৫ মিনিটে। দিমিত্রি পেট্রাতোসের কর্নার বিপদমুক্ত করতে পারেনি জামশেদপুর এফসির ডিফেন্স। বল আবার জামশেদপুর এফসির পেনাল্টি বক্সে এলে আলবার্তো রড্রিগেজ ব্যাকহেড করেন এবং সেই বল টম আলরেডের কাছে এলে তিনি দুরন্ত ভলিতে গোল করলেন। প্রথমার্ধে ম্যাচের ২৯ মিনিটে লিস্টন কোলাসো বাঁ প্রান্ত থেকে দুরন্ত গতিতে বক্সে চলে এসে একটু কঠিন অ্যাঙ্গেল থেকেও দুরন্ত শট করেন। জামশেদপুর এফসির গোলকিপার অ্যালবিনো গোমেজ এক্ষেত্রে দারুণ সেভ করলেন। এক্ষেত্রে গোল না এলো লিস্টন কোলাসো এদিন একটি মনে রাখার মতো গোল করলেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি বক্সের একটু বাইরে বল ধরে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের নিখুঁত প্লেসিংয়ে বল জালে জড়িয়ে দেন এবং এই গোলটির সাথে মোহনবাগান এদিনের ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায়। এই গোলটি এই মরশুমে তার প্রথম গোল। এই গোলটি যে লিস্টন কোলাসোকে কতখানি তৃপ্তি দিয়েছে এই গোলটি করার পরে বল হাতে তার সেলিব্রেশন দেখলেই বোঝা যায়। বল হাতে তার এদিনের সেলিব্রেশনটি একেবারে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। প্রথমার্ধের শেষে মোহনবাগান সুপার জায়ান্ট ২-০ গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই জামশেদপুর এফসি দুটি পরিবর্তন করে, প্রণয় হালদার এবং সানান নামেন। সানান নামাতে জামশেদপুর এফসির আক্রমণ ভাগের বাঁ প্রান্ত একটু বেশি সচল হয়। দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিট জুড়ে জামশেদপুর এফসি ম্যাচে ফিরে আসার চেষ্টা করছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫০ মিনিটের সময় জামশেদপুর এফসি রেই প্যাচিকাওয়ার শট বাঁচান মোহনবাগানের গোলকিপার বিশাল কাইত। ম্যাচে ৬৫ মিনিটের সময় মোহনবাগান মিডফিল্ডার দীপক টাংরি একটি দুরন্ত উঁচু বল বানান জামশেদপুর এফসির পেনাল্টি বক্সে দিমিত্রি পেট্রাতোসের উদ্দেশ্যে। এক্ষেত্রে জামশেদপুর এফসির গোলকিপার অ্যালবিনো গোমেজ গোলপোস্ট ছেড়ে এগিয়ে এসে দিমিত্রি পেট্রাতোসের পায়ের থেকে বল ছিনিয়ে নেন। ম্যাচের ৭১ মিনিটের সময় জামশেদপুর এফসির ফরওয়ার্ড জেভিয়ার সিভেরিও তার ফিজিক্যাল প্রেজেন্সকে কাজে লাগিয়ে জামশেদপুর এফসির জন্য একটি সুযোগ তৈরি করে ফেলেছিলেন, কিন্তু মোহনবাগান ডিফেন্স বল ক্লিয়ার করে দেয়। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৫ মিনিটের সময় মোহনবাগান এদিন তাদের তৃতীয় গোলটি পেল। মিডফিল্ড থেকে মোহনবাগান মিডফিল্ডার দীপক টাংরি আরও একটি লং বল বানান জামশেদপুর এফসির অর্ধে মনবীর সিং এর উদ্দেশ্যে। এক্ষেত্রে আরও একবার বল বিপদমুক্ত করতে গোলপোস্ট ছেড়ে এগিয়ে আসেন জামশেদপুর এফসির গোলকিপার অ্যালবিনো গোমেজ, কিন্তু এক্ষেত্রে মনবীর সিং এর পায়ের থেকে বল তিনি কেড়ে নিতে পারেননি। মনবীর সিং বল দারুণভাবে নিয়ন্ত্রণে আনেন এবং ফাঁকায় বল দেন জেমি ম্যাকলারেনের উদ্দেশ্যে। জেমি ম্যাকলারেন বল গোলে ঠেলতে কোনো ভুল করেননি। ম্যাচের ৮৪ মিনিটের সময় বাঁ প্রান্ত থেকে বল পেয়ে লিস্টন কোলাসো দ্রুত গতিতে পেনাল্টি বক্সে চলে এসে দুরন্ত শট নেন, কিন্তু এক্ষেত্রে বল দুর্ভাগ্যজনকভাবে পোস্টে লাগে। ম্যাচের শেষ দিকে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে জামশেদপুর এফসির মিডফিল্ডার রাই তাচিকাওয়ার শট আরও একবার দুরন্তভাবে বাঁচিয়ে দেন মোহনবাগানের গোলকিপার ভিশাল কাইত। ম্যাচটিতে মোহনবাগান একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলেছিল, তা স্ট্যাটসের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। বল পজিশন, পাসেস, পাসিং অ্যাকিউরেসি সব ক্ষেত্রে মোহনবাগান অনেকটা এগিয়ে ছিল। একই রকমভাবে মোহনবাগান শর্টস অন টার্গেটের ক্ষেত্রেও জামশেদপুর এফসির থেকে এদিন অনেকখানি এগিয়ে ছিল। সব মিলিয়ে সব বিভাগে 5 স্টার পারফরমেন্স করে মোহনবাগান সুপার জায়ান্ট এই ম্যাচে শেষ অবধি জামশেদপুর এফসিকে ৩-০ গোলে হারিয়ে আইএসএল এর পয়েন্টস টেবিলের শীর্ষে উঠে এলো। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।